বাড়িতেই আজকে পুজো হয়েছে, আবার অনেক বাড়িতে আগামীকাল পুজো হবে। তবে বেশিরভাগ বাড়িতে আগামীকাল পুজো হবে। তবে যদি তোমরা এই মিষ্টিটা না বানিয়ে থাকো তাহলে একবার এই মিষ্টিটা ট্রাই করতে পারো। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। ভীষণ ভালো একটা মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি বানিয়ে না থাকো একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো। তার জন্য আমি কড়াইতে খুব সামান্য একটু ঘি দিয়েছি, 1 চামচ মতো ঘি দিয়ে প্রথমে যে বড় দানার সাবু, এখানে বড় দানার সাবু নিচ্ছি, তোমরা ছোট বড় যে কোনো সাবুই নিতে পারো। হাফ বাটি মতো সাবু, বেশ দেখলে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে আবারও 1 চামচ মতো ঘি দিয়েছি, তারপরে 1 বাটি মতো মাখানা দিয়েছি। মাখানাটাও কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেবো। মাখানাটা দেখো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম পর্যায়ে মাখানাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার এইগুলো সমস্ত কিছু ঠান্ডা করে নেবো। এরপরে গ্যাসে দুধ জাল বসিয়ে দিয়েছিলাম, সেই দুধটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে হাফ লিটার দুধ আছে। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে নেওয়ার পর এরপরে দুধটাকে এর মধ্যে আমি একে একে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এরপরে আমি যে সমস্তগুলো এত সময় ড্রাই রোস্ট করলাম সেগুলোকে একে একে আমি মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে মিহি পাউডার করে নেবো। প্রথমে আমি একটুখানি কাজু বাদাম আর আলমন্ড প্রথমে এটাকে একটুখানি ড্রাই রোস্ট পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারো। আর আমি এর মধ্যে শুধু এই দুটোই ব্যবহার করেছি। আর তারপরে এর মধ্যে আমি মিক্সির জারটা থেকে পানিটা বার করে একটা আলাদা পাত্রে রেখেছি। তারপরে আমি একে একে সাবু মাখানা সমস্ত কিছুই একেবারে খুব ভালো করে পাউডার করে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি। দেখো একদম সুন্দর ঠিক এরকম মিহি করে নেবে। আর তারপরে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ক্ষীর দিয়েছি, খোয়া ক্ষীর। এখানে 50 গ্রামের থেকে একটু বেশি খোয়া ক্ষীর আছে। খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এদিকে দুধটাও ভালো মতো জাল হয়ে গেছে। এরপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীরটা। এর মধ্যে দুধের মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করবে না। অনেক সময় আমরা প্যাকেটটা ধুয়ে একটু জল ব্যবহার করি, সেটা দেওয়ার দরকার নেই। আর খুব সামান্য একটু ফুড কালার দিয়েছি, কেশরি কালার। যদি তোমরা এর মধ্যে কেশর দিতে চাও বা তাহলে খুব ভালো। যদি আমি যেহেতু কেশর দিইনি, একটু কালারের জন্য কেশরি কালার দিয়েছি, ফুড কালার। আর তারপরে এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সাবুটা। এক এক করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে এক এক করে মেশাতে হবে। প্রথমে সাবুটা, তারপরে মাখানাটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখো হাতা দিয়ে এরকম করে নাড়া দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরো, যদি কোথাও দলা থেকে থাকে সেটাকে ভেঙে দিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। চিনিটা তখনই দেবে যখন সাবু আর মাখানাটা বেশ ভালো মতো দেখবে যে মোটামুটি মাখা মাখা হয়ে আসছে তখন। তারপরে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই ঘিটা দেবে, ঘিটা দিতে যেন ভুলো না। আর তারপরে একে একে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, যেগুলোকে এগুলো ক্রাশ করে রেখেছি। আর তারপরে অল্প একটুখানি ছোটো এলাচের দানা এর মধ্যে থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, নাড়াচাড়া করে সমানে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ঘন করতে হবে, মাখা মাখা করতে হবে। দেখো বেশ মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এরপরে একটা প্লেটের মধ্যে দেখো কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে এর প্লেটের মধ্যে এই পুরো যে মণ্ডটা নিয়ে নিয়েছি। এত সুন্দর এই মাখানা আর সাবুর মিষ্টি, এই মিষ্টি রেসিপিটা আমি যখন পেজটা প্রথম খুলেছিলাম সেই সময় আমি কিন্তু এই মিষ্টি রেসিপিটা দিয়েছি। সেই রেসিপিটাই আমি আজকে আবার নতুন করে দিয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো তারপর আমি একটা স্প্যাচুলা দিয়ে এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। তোমরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা সাবু দিয়ে তৈরি করা কোনো মিষ্টি। আর তারপরে একটু দেখতে ভালো হওয়ার জন্য ওপর থেকে আমি একটু তবক দিয়ে দিয়েছি। এটা একেবারেই অপশনাল, তোমরা এই জায়গায় যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমার ঘরে আছে তাই আমি দিয়েছি। আর তারপরে দেখো আমি এগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আর একটু বেশ ভালো মতো করে ঠান্ডা করে তারপর কাটবে, গরম অবস্থায় কাটতে যাবে না। আর একটু ঠান্ডা করে কাটতে পারলে ভালো হতো, কেননা দিদির ঘরে পুজো শুরু হয়ে গেছে, ঘরে ঠাকুরকে দেবো বলে আমি এই মিষ্টিগুলো বানিয়েছি আজকে মেনলি। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম। আর একটুখানি রেখে কাটবে তোমরা। মিষ্টিটা কত সফট হয়েছে দেখো। আর এইভাবে সুন্দর করে আমি ত্রিকোণা করে মিষ্টিগুলো কেটে নিয়েছি। এরকম মিষ্টি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর একদম ইজিভাবে একদম ইজি, ঘরে থাকা উপকরণ। মাখানা তো আমরা খেয়েই থাকি, সন্ধ্যেবেলা আমরা অনেকেই মাখানা খেয়ে থাকি। তো এরকমভাবে, আর সাবু তো একেবারে নর্মাল জিনিস আমাদের ঘরে থাকে। কি সুন্দর নরম হয়েছে দেখো মিষ্টিটা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে তোমরা যুক্ত থেকো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। সবাই হোলি খুব ভালো করে কাটিও। আবার